কেউ যদি ডাকার মতো করে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে বাবা? আসতে ভগবান নিশ্চয়ই ডাকে এসে সাড়া দেবে। কে বলেছে ভগবান ডাকে সাড়া দেয় না? আপনাদের গল্পটা বন্ধ করবেন? হরি বল, হরি বল। আচ্ছা মা, আমরা যে ভগবানের পুজো সেবা দিই, কি দেন তো? হ্যাঁ, গল্প করে দেয়। কি দিয়ে দেন? কি দিয়ে? ফল, মিষ্টি, মিষ্টান্ন এই দিয়ে। আচ্ছা, আপনারা কখনো দেখেছেন ভগবান কি কখনো ফল, মিষ্টি, মিষ্টান্ন খায়? কি গো, খাই? খাই বাবা? খাই না। কেন খাই না? কেন খাই না? দাঁড়ান, এই যে ভগবানকে আমরা ফল, মিষ্টি, মিষ্টান্ন দিয়ে সেবা দিলাম, ভগবান খাই না। যেমনটা দিলাম তেমনটাই কিন্তু থাকে। কেন খাই না? না, সে তো পাথরের মূর্তি, তাই তো বাবা? সে তো মাটির প্রতিমা, সে কি আর খায়? দিতে হয়, দিলাম। দিতে হয়, দিলাম। ভগবান কি করে খাবে? সে তো মাটির প্রতিমা, সে তো আর খাই না। কিন্তু কে বলেছে বাবা ভগবান খাই না? হ্যাঁ, ভগবান কারু ডাকে সাড়া দেয় না। কে বলেছে? আরে তাকে আমরা ডাকার মতো করে ডাকতে পারি না, খাবো মনে করে খেতে দিতে পারি না। আমরা যদি তাকে ডাকার মতো করে ডাকতে পারি, খাবো মনে করে যদি খেতে দিতে পারি, কেন খাবে না? নিশ্চয়ই সে আমাদের ডাকে সাড়া দেবে, নিশ্চয়ই সে আমাদের হাতে এসে খেয়ে যাবে। হরি বল, হরি বল। এর প্রমাণ আছে মা, যে ভগবান এসে খাবে। এর প্রমাণ আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। আপনারা নিজেরাই যা চিৎকার করছেন, আমি আর কি বলবো। এইভাবে কি হয় জানেন? এত যদি অন্যমনস্ক হন কীর্তনের আসরে, পুরো কীর্তনের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। সব সামনে বসে আছেন, আর সামনে বসে যদি আপনারা বলেন হট্টগোল করব, এমা দেখবেন স্কুলে যারা পড়াশুনো করে, যারা যায়, আচ্ছা স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে? কারা বসে? হ্যাঁ, যারা একটু লেখাপড়া ভালো করে, যারা পড়াশোনা একটু ভালো করে, তারা কিন্তু এসে ফার্স্ট বেঞ্চেই বসে, তাই তো? আর যারা দেখবেন সব সময় লাস্টের দিকে, শেষের দিকে যাব, শেষের দিকে যাব, তাদেরকে ফার্স্ট বেঞ্চে বসতে বলবেন, তারা কখনো বসবে না, ওই শেষের দিকেই যাবে। কিন্তু আপনারা কি করেছেন? মনে রাখবেন, আপনারা ফার্স্ট বেঞ্চে বসে আছেন, যে আসনটায় বসে আছেন, যে জায়গায় বসে আছেন, এত সামনে বসে আপনারা যদি ওই লেখাপড়া কম যারা করে, ফাঁকিবাজি যারা হয়, পড়াশোনায় যারা ফাঁকি মারে, ওই তাদের মতো করে আপনারা যদি এই সামনে বসে ওই রকম ভাব দেখান, তাহলে কি হবে? ঠিক সেটাই তো হচ্ছে। সামনে এসে বসেছেন, আর সামনে বসে সব চিৎকার, গল্প। কথাগুলো মন দিয়ে শুনুন মা। যে জায়গাটায় বসে আছে, এই জায়গাটা তো বাবা সামান্য জায়গা নয়। সামান্য জায়গা কি মা? মনে রাখবেন, বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় এসে বসা যায়। কেউ এমনি এমনি এখানে চলে আসেননি, তিনি কৃপা করে করুণা করে আজ আপনাকে এখানে এনেছে বলেই আপনি এসেছেন। আর যে আসনটাই এখন বসে আছেন, সেই আসনটা কার আসন মা? কার আসন?
আমি এক জায়গায় আমাদের ওখানের কথা বলছি, আমাদের ভারতের কথা বলছি, এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম এই কথাটাই যে আচ্ছা তোমরা যে আসনটায় বসে আছো এই আসনটা কার? চট করে তখন বলছে আচ্ছা এগুলো তো সব ভাড়া করে আনতে হয়, তাই তো? হ্যাঁ, ভাড়া করে আনতে হয় তো, না সব বাড়ি থেকে নিয়ে এসেছে যে আসনে বসে আছে? তাহলে এর তো একজন মালিক আছে, একটা নাম তো আছে যার কাছ থেকে এনেছেন। হ্যাঁ, তা হঠাৎ করে যখন আমি এই কথাটা বলেছি যে এটা কার আসন, হঠাৎ করে কার নাম বলছে? কার আসন? নিমাইদা। নিমাইদা, মানে যে মালিক, যে ডেকোরেটরের মালিক হঠাৎ করে বলছে কেন আমাদের নিমাইদার আসন? হ্যাঁ, হ্যাঁ, তো মা যে আসনটাই বসে আছেন কোন ডেকোরেটরের যে ভাববেন সেই আসনে বসে আছে এটা নয়। এই কীর্তনের আসরে যে আসনটাই বসে আছেন এটা কার আসন? সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে বাবা? হ্যাঁ, ভালো করে ভেবে বলুন। সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে আর কীর্তনটা করেছিল কে? সর্বপ্রথম শ্রোতাকে আর বক্তাকে, যে আসনে আপনারা বসে আছেন। সর্বপ্রথম কীর্তনটা করেছিল শুকদেব গোস্বামী। হরি বল হরি বল হরি বল হরি বল। আর শুনেছিল কি? মহারাজ পরীক্ষিত। হরি বল হরি বল। তাহলে মহারাজ পরীক্ষিতের আসনে আপনারা বসে আছেন। মনে রাখবেন যে যেমন কর্ম করে তাকে তার ফল কিন্তু ভোগ করতে হয়। তাতে সে নর হোক, কিন্নর হোক, দেবতা হোক, মায়াবী হোক, যেই হোক না কেন তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত এত বড় রাজা, সে বনের মধ্যে শিকার করতে গিয়েছিলেন। শিকার করতে গিয়ে তার প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছিল। জল চেয়েছিলেন এক মুনির কাছে যার নাম হচ্ছে শ্রমিক মুনি। জল না পেয়ে ক্রোধে রেগে গিয়ে শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প, মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল। আর সেটা জানতে পেরেছিল কে? শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল, যে দুরাচার, যে পাপাচার আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, এই মুহূর্তে তাকে আমি অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম তার 7 দিনের মধ্যে 7 রাতের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু হয়ে যাবে। তা শুধু মহারাজ পরীক্ষিতের 7টা দিনের মধ্যে মৃত্যু হয়েছে না বাবা, আমাদেরও কিন্তু এই 7টা দিনের মধ্যেই মৃত্যু হবে। এসেছো একা, যেতে হবে আবার একা। যখন তুমি এলে সাথে তো কিছুই নিয়ে আসনি, আর আমার 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 করছো। কি ভেবেছো তোমার সাথে কি এগুলো যাবে? যাবে? কেউ তো সাথে যাবে না। 7টা দিনের মধ্যেই সবাইকে চলে যেতে হবে। কেউ রবিবার, কেউ সোমবার, কেউ মঙ্গলবার, কেউ বুধবার, কেউ বৃহস্পতিবার, কেউ শুক্রবার, কেউ শনিবার। মহারাজ পরীক্ষিত যখনই অভিশপ্ত হলো, সঙ্গে সঙ্গে বলছে এ কি, এ আমার কি হলো? আমি এমন বংশের ছেলে। দেখবেন আমাদেরও কিন্তু অনেকেরই একটা আভিজাত্য অহংকার থাকে, বংশ মর্যাদা নেই, থাকে না বাবা? এমন ঘরের ছেলে আমি, এমন বংশের মেয়ে আমি। ঠিক তেমনই মহারাজ পরীক্ষিত বলছে এমন বংশের ছেলে হয়েও আজ আমাকে এইভাবে অভিশাপ পেতে হলো। তাহলে মহারাজ পরীক্ষিত যে বংশ লয়ে বলছে, সে কোন বংশে জন্মগ্রহণ করেছিল বাবা? হ্যাঁ, বেশ, মহারাজ পরীক্ষিত চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছিলেন। এটাই গৌর হরি বল হরি বল হরি বল। চন্দ্র বংশের প্রথম পুরুষ ছিল স্বয়ং ভগবান বিষ্ণু। চন্দ্র বংশের প্রথম পুরুষ স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ,
আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যদাচি, যদাচির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিশন, প্রচিশনের পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুভাব, বহুভাবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র ভরত, ভরতের পুত্র দুষ্যন্ত, দুষ্যন্তর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহস্র, সহস্রর পুত্র চবন, চবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র জন্ম, জন্মুর পুত্র সুরভ, সুরভের পুত্র বিদুরভ, বিদুরভের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর এই অভিমন্যের পুত্র হচ্ছে মহারাজ পরীক্ষিত। এটাই হরি বল হরি বল হরি বল। তাহলে মনে রাখুন, আজ আমরা এমন বংশে জন্মগ্রহণ করেছি, যে বংশে জন্মগ্রহণ করেছিল মহারাজ পরীক্ষিত, যে সর্বপ্রথম কীর্তন শুনেছে, আজ সেই আসনে বসে আছি মা। আর এই আসনটাই বসে এইভাবে যদি চঞ্চল হয়ে যান, যে মহারাজ পরীক্ষিত ভাগবত কথা শুনে, কীর্তন শুনে মৃত্যুটাকে জয় করেছিলেন, চিন্তা করুন, তাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মৃত্যু হয়ে যাবে, কিন্তু সে ভাগবত কথা শুনে মৃত্যুটাকে জয় করে ফেলেছে। তক্ষত এসেছে তাকে দংশন করবার জন্য, কিন্তু পারছে না। হরি বল হরি বল। সে তো ভাগবতীয় কথা আস্বাদন করেছে, নামের গুণে সে আর পারছে না তক্ষত দংশন করতে। কিন্তু অভিশাপ, অভিশাপ যখন দিয়ে দেওয়া হয়, কিচ্ছু করার নেই। নেতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাহলে এই আসরে বসে মা, কেউ এইভাবে সামনে বসে এত কোলাহল চিৎকার অন্য মনস্ক হবেন না। তাহলে আমরা যদি ভগবানকে ডাকার মতো করে ডাকি, তার প্রমাণ দিয়ে গেছেন ছোট্ট একটা বাচ্চা ছেলে, যার মাত্র বয়স 7 বৎসর, যার নাম হচ্ছে বাবা রঘুনন্দন। রঘুনন্দন এইটুকু একটা বাচ্চা ছেলে, বর্ধমান জেলায়, ভারতে বর্ধমান জেলা আছে, শ্রীখণ্ডে তাদের বাড়ি ছিল। তার বাবা ছিল বিরাট বড় কবিরাজ। তাই মুকুন্দ কবিরাজ ওই ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নীতি প্রতিদিন, তাদের ঘরে গোপীনাথের পুজো সেবা হতো মা, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, নীতি প্রতিদিন সেবা হতো গোপীনাথের। আর তার বাবা মুকুন্দ কবিরাজ 7 বৎসর বয়স, একদিন রঘুনন্দনকে বলে, আই রঘু, আজ তুই গোপীনাথের সেবা দিয়ে দে, আমি যাই, একজনের চিকিৎসা করতে হবে। রঘুনন্দন পুজো সেবা কিছুই জানে না। আচ্ছা, আমি তো কিছুই জানি না, কোনো মন্ত্র জানি না, বাবা আমি কি করে গোপীনাথের সেবা দেব? তার বাবা বলেছিল, ওরে রঘু, কি হবে? কি বললি? মন্তর 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 মন্তর। এই রঘু, কি হবে জেনে শুদ্ধ মন্তর, যদি থাকে মনটা তোর। হরি বল হরি বল। ভগবানের পুজো দিতে হলে, তাকে ডাকতে হলে কোনো মন্ত্রপাঠের দরকার হয় না রে। যদি ভক্তি ভরে ভগবানকে তুই ডাকিস, গোপীনাথকে ডাকিস, দেখবি গোপীনাথ নিজের হাতে এসে তোর কাছে সেবা করবে। তাই ঠিক আছে বাবা, বাচ্চা ছেলে দেখবেন যেটা বলে দেবেন সেটাই কিন্তু তারা বিশ্বাস করে নেয়। গোপীনাথ আসবি, আমার হাতে নাড়ু খাবে বাবা, ঠিক আছে। রঘুনন্দন থালা ভর্তি নাড়ু লয়েছে, নাড়ু লয়ে মন্দিরের ভেতরে এসে ডাক দিচ্ছে, গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো আজকে বাবা আসেনি, আজকে আমি এসেছি।
নাও গোপীনাথ, তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি করে এসো, নাড়ু খেয়ে যাও গোপীনাথ, খেয়ে যাও। এত সহজেই কি ভগবান আসে? ছোট্ট বাচ্চা ছেলে তো রঘুনন্দন ভাবছে, ও গোপীনাথ আসবে কি করে, আমার বাবা পুজো দেয় তখন মন্দিরের দরজাটা লাগিয়ে দেয়। হরি বল হরি বল। গোপীনাথ তো বড্ড লাজুক, ঠিক আছে আমিও দরজাটা লাগিয়ে দিই। ছুটতে ছুটতে গিয়ে রঘুনন্দন মন্দিরের দরজাখানি লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে ডাক দিচ্ছে, গোপীনাথ এসো, গোপীনাথ এসো, আর দেরি করো না, নাড়ু খেয়ে যাও। ও আসবে কেমন করে বাবা, তোমার মাথায় তো আবার চূড়া বাঁধা আছে, হাতে আবার বাঁশি ধরানো আছে, তুমি নাড়ু খাবে কি করে? দাঁড়াও 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 গোপীনাথ, আমি চূড়াটা খুলে দিই, হাতের বাঁশিটা নামিয়ে দিই। চূড়া খুলে দিল, বাঁশিটা নামিয়ে দিল, এবার ডাক দিচ্ছে, ও গোপীনাথ এসো, এবার নাড়ু খেয়ে যাও। হরি বল হরি বল। নাড়ু খেয়ে যাও গোপীনাথ, নাড়ু খেয়ে যাও। গোপীনাথ আসে না, এত করে ডাকছি এলো না। গোপীনাথ আমি জানি আমার বাবার মতো করে তোমাকে আমি ডাকতে পারবো না, কিন্তু জানো আমার বাবা বলেছে যে আমি তোমাকে যদি ভক্তি ভরে ডাকি তাহলে তাহলে নাকি তুমি আমার কাছে এসে নাড়ু খেয়ে যাবে। এসো গোপীনাথ এসো, খেয়ে যাও, নাড়ু খেয়ে যাও গোপীনাথ, নাড়ু খেয়ে যাও। আসছে না, এত করে ডাকছে রঘুনন্দন, গোপীনাথ আসে না। গোপীনাথ গোপীনাথ বলে ডাকে, তবু সে গোপীনাথ আসে না। হরি বল হরি বল হরি বল। গোপীনাথ আমার বাবা যখন ফিরে এসে বলবে, ওরে রঘু গোপীনাথের সেবা দিয়েছিস তাহলে প্রসাদ দে। আমি তো পারবো না, আমি বাবার কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। ঠিক আছে ঠিক আছে গোপীনাথ, তুমি যখন এলে না এই জীবনটাই আমি রাখবো না। এই দেখো তোমার চরণ তলে গিয়ে আমি মাথা ঠুকে ঠুকে মাথা ঠুকে ঠুকে মাথা ঠুকে ঠুকে নিজেকে শেষ করে দেব গোপীনাথ, শেষ করে দেব। ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে গোপীনাথের চরণ তলে গিয়ে মাথা টুকছি। গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ। হরি বল হরি বল। গোপীনাথ নাড়ু খেয়ে যাও গোপীনাথ, নাড়ু খেয়ে ও গো গোপীনাথ। গোপীনাথের চরণ তলে গিয়ে মাথা ঠুকছি। মাথা ঠুকতে ঠুকতে অঝোর নয়নে কাঁদছে, ঝড় ঝড় করে রক্ত ঝরে পড়ছে, মাথা ফেটে গেছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। আস্তে আস্তে সেই ছোট্ট বাচ্চা ছেলেটি গোপীনাথ 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 বলতে বলতে ঢলে পড়ছে। ও গো জানি না বলতো জানি না কোন গোপীনাথ
শুধু জানি তোমার ওই দুটি যে চরণ দেখা দাও গোপীনাথ, দেখা দাও। ও গো একবার আসো ভগবান, দেখা দাও। একবার এসে নাড়ু খেয়ে যা। দেখা দাও গোপীনাথ। হরি বল, হরি বল। ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। অন্তর্যামী ভগবান বলে, আরে আমি সব সহ্য করতে পারি। আমার কোন ভক্তের যদি চোখের জল পড়ে, হরি বল, হরি বল, হরি বল। আমার কোন ভক্ত যদি এত কষ্ট করে আমায় বাড়ি বাড়ি রাখে, আমি যে সহ্য করতে পারি না। আমি যাব, আমি যাব আমার ভক্তের খাতে গিয়ে আমি নাড়ু খাবো, আমি যাব। এবার মাথা পেটে তো ঝরঝর করে রক্ত ঝরছে রঘুনন্দনের এইটুকু একটা বাচ্চা ছেলে। এমন সময় ওই পাথরের মূর্তি বিগ্রহ গোপীনাথের থেকে এবার দুটো হাত বেরিয়ে আসে। হরি বল, হরি বল, হরি বল। দুটো হাত বেরিয়ে এসে ডাক দিচ্ছে, রঘু, এই রঘু, নাড়ু দিবি না আমায়? গোপীনাথ, গোপীনাথ, তুমি এসেছো, তুমি এসেছো গোপীনাথ। এই তো, এই তো, এই দেখো, নাও নাও। মনের আনন্দে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়ে দিচ্ছে, নাড়ু খাইয়ে দিচ্ছে। মা সব নাড়ু খাওয়ার পর একটা নাড়ু লেগে আছে। এমন সময় রঘুনন্দন গোপীনাথের হাতটা ধরেছে। গোপীনাথ, তুমি একা একা সব নাড়ু খেয়ে নিলে, আমারও তো বড্ড খিদে পেয়েছে, আমাকে একটা নাড়ু দাও। দেবে না? দেবে না গোপীনাথ? তুই নাড়ু খাবি রঘু? হাঁ কর, হাঁ কর। নিজের হাতে ভগবান আমার তার ভক্ত রঘুনন্দনকেও নাড়ু খাইয়ে দিয়েছেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। ডাকার মতো করে যদি কেউ ডাকতে পারে, কে বলেছে ভগবান ডাকে সাড়া দেয় না? একটা বাচ্চা ছেলে এমন ভাবে গোপীনাথকে ডাকলো, গোপীনাথ তো নাড়ু খেলো এবং স্বয়ং ভগবান নিজের হাতে তার ভক্তকেও নাড়ু খাইয়ে দিল। তাই তুলসী বলছি, হে গোবিন্দ, তুমি তো ভক্তাধীন ভগবান, ডাকলে তুমি থাকতে পারো না, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? একবার দেখা দাও, দেখা দাও। বৃন্দা সখী তুলসী ধোলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে আর বারে বারে বিনয়ী করে গোবিন্দকে ডাকছে। কেমন ভাবে? একবার দেখা দাও হে, ও হে মদন, একবার দেখা দাও হে, ও হে মদন, হরি বল, হরি বল। মদন মহা বংশীধারী
একবার দেখা দাও হে ওই হে মদন ও হে বিপদ বাড়ি ও গো বংশী ধারে একবার দেখা দাও হে হরি বল হরি বল ও হে মদন এইভাবে ধুলায় গড়াগড়ি দিয়ে যখন তুলসী ডেকেছে